আবার বলুন রব্বানিয়া, মানে ইসলামটা হলো রবের দেয়া ধর্ম, রবের টেক কেয়ারে চলে। অর্থাৎ ইসলামের সব কিছু রব সেন্টার, রব কেন্দ্রিক। মানে আমরা যা কিছু করি না কেন আমাদের প্রতিটা শব্দের সাথে, প্রতিটা কথার সাথে আল্লাহর কথার সাথে মিলে যায় না? আমরা রব সেন্টার, রব কেন্দ্রিক। অর্থাৎ আমাদের সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা হয়। কার ইচ্ছা হয়? আল্লাহ তাআলার ইচ্ছা হয় যে আমাদের এই কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে সব কিছু রব সেন্টার, রব কেন্দ্রিক। অর্থাৎ এই কোরআনে কোনো ভুল নাই। ভুল আছে নাকি? আমাদের এই কোরআনে কি কোনো ভুল আছে? কিন্তু পৃথিবীতে অনেক ধর্ম আছে, তারা ইচ্ছা মতো লিখে যায়, মন মতো যা চায় লিখে যায়, কিন্তু তাদের মধ্যে অনেক ভুল আছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলুন। কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে এসেছে মানে ইহুদিদের কাছে দুইজন নবী এসেছে, তারা মেহমানদারি করায় নাই। কি করা নাই? মেহমানদারি করায় নাই, মানে খাওয়া নাই। তো একদিন এক ইহুদি দল সাইয়েদনা ওমর ফারুকের কাছে আসছে যে, ওমর ফারুক, যে তোমাদের কোরআনে তো আমাদের ইহুদিদের নামে বদনাম আছে। কি বদনাম? যে তোমাদের কোরআনে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছে ইহুদিদের কাছে দুইজন নবী রাসূল এসেছে, তারা খাওয়া নাই, অর্থাৎ মেহমানদারি করায় নাই। অর্থাৎ মুসলমানরা যতদিন এই কোরআনুল কারীম পড়বে আমাদের ইহুদিদের বদনাম করবে। কি করবে? বলবে ইহুদিরা বালা না, ইহুদিরা খারাপ। এই জন্য মারামারি আমরা চাই না, কাদা ছোঁয়াছুঁই। যে তোমাদের যে ফাবা ও আইয়দা ইউফুমা, বার যে নিচে, যে বার নিচে এক নক্তা, বারে তোমরা তা বানাই দাও। আতা ওয়াইয়ুফুমা, মানে ইহুদিরা খাওয়াইছে। ইহুদিরা কি করছে? খাওয়াইছে। ওমর ফারুককে বলে যে তোমরা একটা নক্তা শেষ করে দাও, অর্থাৎ বারে তা বানাই দাও, তাহলে চলবে, আর সমস্যা নাই। ওমর ফারুক বলেছে দা আসি। এই বলে তিনি ঘর থেকে একটা তলোয়ার নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ওমর ফারুকের তলোয়ারই দেখে ইহুদিরা পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। মানে তারা চেষ্টা করছে একটা নক্তা চেঞ্জ করার জন্য কোরআনুল কারীমে। পেরেছে? পারে নাই, কারণ এই কোরআনুল কারীমে কোনো ভুল নাই। এই কোরআনুল কারীমটা কার? ইসলামটা কার? এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন তিনি তেমন সত্য যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, সত্য হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন যত ধর্ম রয়েছে সব ধর্মের উপর বিজয় লাভ করার জন্য। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা, কাফেররা, বিধর্মীরা যতই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক তারা ইসলামের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। মানে ইহুদি খ্রিস্টানরা যতই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, আল্লাহ বলেছেন আমি সব ধর্মের উপর ইসলামকে বিজয় লাভ করব। সুবহানাল্লাহ বলুন। এখন বর্তমানে আমেরিকাতে, ইউরোপে, জাপানে, বিভিন্ন রাষ্ট্রে মুসলমানের বিরুদ্ধে কাফেররা অপপ্রচার করে যে মুসলমান মানে জঙ্গি, ইসলাম মানে কি? জঙ্গি, সন্ত্রাস। আর ওইখানের হিন্দু খ্রিস্টানগুলো ওনারা বাবাকিরি ইসলাম মানে জঙ্গিটাকে যখন তারা ইসলাম সম্পর্কে সার্চ করে গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে, দেখে যে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। তারা সার্চ করে গুগলে, দেখে ইসলাম মানে শান্তি, আসলে জঙ্গি না। তারা ইহুদিরা, খ্রিস্টানরা ইউরোপ, আমেরিকাতে তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এখন বর্তমানে ইউরোপ, আমেরিকাতে মুসলমানের সংখ্যা বেশি। মুসলমানের সংখ্যা কি? বেশি, দিন দিন বেশি। মসজিদের সংখ্যা বেশি। আগে কোনো মসজিদ ছিল না, আজান ছিল না। আলহামদুলিল্লাহ ইউরোপ, আমেরিকাতে বিধর্মী রাষ্ট্রগুলোতে এখন মসজিদ হতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলুন। তার মানে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামটা হলো রবের দেয়া ধর্ম। ইসলামের সব কিছুর সেন্টার, রব